আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। বই দেখে বই কিনুন খান মেথড পাবলিকেশনের সকল বই সকল পৃষ্ঠাগুলি দেখে ভিডিও লেকচার দেখেই বই কিনুন। হ্যাঁ ভাই, যারা খান মেথড এসএসসি ইংলিশ ফাইনাল প্রিপারেশন সেকেন্ড পেপারে এই বইটি নিতে চান তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে লেখা হলো, কোন গুণগুলি কমন, কিভাবে পড়াবেন সে সকল বিষয়গুলি দেখে জেনে শুনে বইটি নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করল। তাই আসুন বইটি কীভাবে সাজানো হলো এবং কি কি আছে তা দেখে নেই। ইংরেজি দ্বিতীয় পড়তে সকল গ্রামার, ফিলিং দ্য গ্যাপস সকল কিছুই বাংলা মিনিং সহকারে ভেঙে ভেঙে লেখা হয়েছে। এদের সাথে গ্রামারের সুপার টিপস দেওয়া হয়েছে যাতে অতি সহজে সব কিছু মনে রাখা যায়। আর এইভাবে পড়লে রিটিন, স্পোকেন অ্যান্ড গ্রামার একসাথে শেখা হয়ে যাবে। এখন আসেন 1 থেকে 9 পর্যন্ত এই বছরের সিলেবাস কোনটা কতগুলি দেওয়া হলো এখানে কিন্তু দেওয়া হয়েছে। যেমন 1 নম্বরের জন্য 71টি দেওয়া হলো, 2 নম্বরের জন্য 69টি, 3 নম্বর 59টি, 4 নম্বর চেঞ্জিং সেন্টেন্স 550টি, টেক কোশ্চেন 330টি, প্রিফিক্স সাফিক্সের জন্য 63টি, প্রেপোজিশন 57টি, কানেক্টরস 62টি, পাংচুয়েশন 77টি। এইগুলো যদি বাংলা অর্থসাগর দেওয়া হলে এগুলো যদি আপনি আপনার সন্তানকে ভেঙে ভেঙে বুঝিয়ে পড়ান, ইনশাল্লাহ এদের মধ্যে থেকে কমন পড়বে। বিগত বছরও কমন পড়েছে ইনশাল্লাহ। 2012 সাল থেকে আমি সাজেশনগুলো তৈরি করতেছি, একটানা কমন পড়ে ইনশাল্লাহ এই বছরও কমন পড়বে। বিশ্বাস রাখুন, দোয়া করুন। তারপরে সে প্যারাগ্রাফ 21টি দেওয়া হলো, তারপর রাইটিং এখানে 30টি দেওয়া হলো, তারপর শর্ট কম্পোজিশন 15টি দেওয়া হলো। এখন আসছেন কীভাবে সাজানো হলো সেটা লক্ষ্য। প্রথমে প্যারাগ্রাফের সাজেশনগুলো দেওয়া হলো, এখানে টোটাল 24টি দেওয়া হলো, তবে এখানে 2টা খণ্ড করা হলো। প্রথম খণ্ড থেকে ইনশাল্লাহ 1 থেকে 12 এদের মধ্যে থেকে বাংলাদেশের 9টি বোর্ডেই কমন পড়বে, বিশ্বাস রাখুন। এরপরে অতিরিক্ত আপনি পড়াবেন। তারপর আসেন ইমেল বা লেটার বা অ্যাপ্লিকেশন, এখানে অনেকগুলি দেওয়া হলো, এখান থেকে বাছাই করে প্রথমগুলি বেশি পড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ হলো। এদের উত্তরগুলো এই বইতে পিছনে দেওয়া হলো। তারপর ইমেলের কিছু এক্সাম্পল অর্ড দেওয়া হলো, যদি আসে এখান থেকে প্রথমগুলি পড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ হলো। তারপর আসেন শর্ট কম্পোজিশন কোনগুলি পড়াবেন, এখানে 15টি দেওয়া হলো। 15টির ভিতরে আমার ধারণা যে প্রথম 4টি যদি ভালো করে পড়ান এদের মধ্যে থেকে 9টি বোর্ডের মধ্যে উল্লেখযোগ্য কমন পড়বে, বিশ্বাস রাখুন। এছাড়াও এর নিচে আরও এক্সাম্পল নিচে দেওয়া হলে এইগুলা থেকে বাছাই করে পড়াবেন। তারপর আসেন সেকেন্ড পেপার কীভাবে সাজানো হলো, দ্যাট মিনস 1 নং প্রশ্নটা কীভাবে দেওয়া হলো, এখানে সংক্ষিপ্ত কিছু টিপস দেওয়া হলো। তারপর প্রতিটি প্রশ্নের সাথে বাংলা মিনিং দেওয়া হলো এবং এদের উত্তরগুলি শেষে দেওয়া হলো। এইভাবে 1 নম্বরটা দেওয়া হলো, এখানে 2015 থেকে 25 পর্যন্ত উল্লেখযোগ্য বাছাই করে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলা প্রথমে দেওয়া হলো, আসার উপযোগীগুলো প্রথমে দেওয়া হলো। ইনশাল্লাহ এখান থেকে বাছাই করে পড়াবেন। এখন আসেন 1 নম্বরের পরে 2 নম্বর কীভাবে সাজানো হলো সেটা একটু ভালো করে দেখে নিচ্ছি। যা কিছু শিখবেন জেনে শুনে শিখুন, বুঝে শুনে শিখুন, তাহলে সমস্ত জীবন লাইফ চেঞ্জ হয়ে যাবে। এখন আসেন এখানে আনসার পিছনে দেওয়া হলো। তারপর 2 নম্বর টেবিল কীভাবে লেখলাম, প্রতিটি টেবিলকে কী করা হলো, প্রথমে এটার বাংলা মিনিংগুলো দেওয়া হলো। আপনি যদি বাংলা মিনিং করে এখানে পড়ান তাহলে সে এখান থেকে ম্যাচিং করে সাজিয়ে লিখতে পারবে ইনশাল্লাহ। এইভাবে টেবিল পুরো বিষয়টা সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো যাতে আপনি অতি সহজে রপ্ত করতে পারেন এবং রপ্ত করাতে পারেন। আর এইভাবে পড়লে সে রিটিন, স্পোকেন, গ্রামার রপ্ত হয়ে যাবে, বিশ্বাস করুন। তারপর টেবিলে পড়ে আমরা এখানে শেষে উত্তর দেওয়া হলো চমৎকার করে। তারপর আসেন এখানে 3 নম্বর প্রশ্ন, রাইট ফর্ম অফ দ্য ভার্বস। এখানে প্রাথমিক কিছু নিয়মকরণ দেওয়া হলে সেই নিয়মের ওপরে ভিত্তি করে রাইট ফর্ম অফ দ্য ভার্বস রপ্ত করাতে পারেন। এছাড়া আমি বলবো যে আমি যদি এই প্যাসেজের বাংলা বুঝি তাহলে এমনি উত্তর লিখতে পারবো। এর সাথে বাংলাটা দেওয়া হলো, প্রতিটা বিষয়ে এভাবে চমৎকার করে বাংলা দেওয়া হলো এবং যেগুলি বিগত সালের বেশি বেশি আসছে সেগুলো প্রথমে দেওয়া হলো। যেমন এই প্রশ্নটা অনেকগুলি পড়ে আসছে, সবগুলো এখানে দেওয়া হলো। প্রতিটা বিষয় এইভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলে ইনশাল্লাহ আপনার সন্তানকে যদি এইভাবে পড়ান সে দ্রুত রপ্তগতভাবে ভালো রেজাল্ট করতে পারবে। এবং সন্তানকে ইংরেজিতে কথা বলানোর জন্য, লেখার জন্য গুরুত্ব দেওয়ার পড়ানোর জন্য বিশেষ পরামর্শ হলো। এখন আসেন 4 নম্বর কীভাবে লেখা হলো সেটা আমরা এখান থেকে দেখাবো। 4 নম্বর হলো চেঞ্জিং সেন্টেন্স। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স এখানে
প্রথমে অ্যাফার্মেটিভ নেগেটিভ কিছু টিপস দেওয়া হলো, এটা থেকে এটা দেখে কিন্তু কোনটা কিভাবে চেঞ্জ করতে হয় সে রপ্ত করতে পারবে। চমৎকার টিপস দেওয়া হলো, ভয়েস ন্যারেশন কীভাবে পড়াবে এবং চেঞ্জিং সেন্টেন্স এখানে ডিগ্রি কীভাবে পড়বে, ঠিক না, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স কীভাবে করবে, এখানে চমৎকার এই ডায়াগ্রামটা পড়লে কিন্তু সে বুঝতে পারবে। যেমন দলযুক্ত বাক্যকে যদি সিম্পল করান, ইন্সপার্ট অফ দিয়ে করাতে হবে, কম্পাউন্ডে বাদ দিয়ে করতে হবে। এইভাবে এখানে পর্যাপ্ত এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলের আলোকে কিন্তু প্রশ্ন করা হবে। এখন আসেন কিভাবে সাজানো হবে। এখানে প্রতিটা প্রশ্ন না হলো, প্রশ্ন থেকে প্রথমে বাংলা দেওয়া হলো, বাংলা থেকে বাংলা উত্তর দেওয়া হলো। অর্থাৎ এই বাক্যটাকে কিভাবে আপনি চেঞ্জ করবেন, চেঞ্জিংয়ের বাংলাটা দেওয়া হলো। এইভাবে যদি আপনার সন্তানকে বাংলা টু বাংলা মিলিয়ে পড়াতে থাকেন, তাহলে সে ন্যাচারালি স্পোকেন ডেভেলপ হবে ইনশাল্লাহ। এইভাবে আমি পর্যাপ্ত এক্সাম্পলতে 500+ এক্সাম্পল এখানে দেওয়া হলো ইনশাল্লাহ। এগুলো আপনার সন্তানকে প্র্যাকটিস করাবেন। প্রতিটা বিষয় সব বাংলা মিনিংগুলো দেওয়া হলো ইনশাল্লাহ, কমন পড়বে বিশ্বাস রাখুন। তারপর আসেন এখানে 4-এর পরে 5 নম্বর, এখানে উত্তরগুলো সব শেষে দেওয়া হলো। 4-এর পরে 5 নম্বর কীভাবে সাজানো হলো একটু দেখে নিই। এখন আসেন আপনি টেক কোশ্চেন। টেক কোশ্চেনের সংক্ষিপ্ত নিয়ম দেওয়া হলো, এই নিয়মটা পড়লে ইনশাল্লাহ সে যে কেউ পারবে। এছাড়া এখানে প্রতিটা টেক কোশ্চেনে কী করা হলো, বাংলা টু বাংলায় উত্তর দেওয়া হলো। সে যদি বাংলা টু বাংলা পারে, তাহলে ন্যাচারালি টেক কোশ্চেন সমস্ত জীবনের জন্য রপ্ত করতে পারবে। এখানে পর্যাপ্ত 350+ টেক কোশ্চেন দেওয়া হলো ইনশাল্লাহ। এগুলা থেকে কমন পড়বে, শতভাগ গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। এদের আদলে আসে, দীর্ঘ 12 সাল থেকে সাজেশন তৈরি করে আসতেছে, ইনশাল্লাহ কমন পড়বে। এখন আসেন প্রেফিক্স সাফিক্স। হ্যাঁ, প্রেফিক্স সাফিক্সগুলো কী কী এটা আপনাকে জানাতে হবে আপনার সন্তানকে, এবং কীভাবে পড়বে এই বিষয়টা এখন তুলে ধরা হলো। এখন আসেন ফিলিং দ্য গ্যাপস। প্রিফিক্স সাফিক্সের জন্য এটা সলভ করার জন্য এখানে টোটাল 17টা রুলস দেওয়া হলো। এই রুলস যদি রপ্ত করা যায় সে পারবে, এবং এই রুলসগুলি খান মেথড ইংলিশ গ্রামার বইতে পূর্ণাঙ্গ রূপে দেওয়া হয়েছে নিয়মগুলি। এখন আসেন কীভাবে পড়াবেন। এখানে প্রতিটা বিষয় আবার বাংলা মিনিং করে দেওয়া হলো এবং উত্তরগুলো শেষে। এখন আসেন প্রিফিক্স সাফিক্সের পরে আমরা পরবর্তী প্রশ্নটা কীভাবে সাজানো হলো সেটা একটু দেখে নেব। প্রেপোজিশন। হ্যাঁ, প্রেপোজিশন এখানে প্রতিটা প্রেপোজিশনে বাংলা মিনিং করে দেওয়া হলো। যদি যে কেউ বাংলা মিনিং পারে, তাহলে সে আপনার থেকে প্রেপোজিশন ফিল আপ করতে পারবে। যেহেতু প্রেপোজিশনের ব্যবহার অনেক বড়, এটা গ্রামার বই থেকে পড়ে নিতে হবে, এবং যেহেতু এটা সাজেশনের নিয়মটি দেওয়া হয়নি। আর যারা প্রেপোজিশন ব্যবহার শিখতেছেন তারা গ্রামার বইটি সংগ্রহ করতে পারেন। এখন আসেন কানেক্টরস। কানেক্টরস হচ্ছে এখানে প্রতিটা ক্ষেত্রে বাংলা মিনিংগুলো দেওয়া হলো। এই বাংলা মিনিংগুলি যদি আপনার সন্তানকে পড়াতে পারেন, তাহলে সে কানেক্টরসের নিয়ম না জেনেও কিন্তু অটোমেটিক্যালি সে সলভ করতে পারবে। এখন আসেন 8 নম্বর প্রশ্ন, উত্তর শেষ হলো। এখন আসেন 9 নম্বর। 9 নম্বর হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। হ্যাঁ, পাংচুয়েশন হচ্ছে 12টি এখানে দেওয়া হলো, কোথায় ফুল স্টপ, দাড়ি, কমা বসে, পৃষ্ঠে বসে, এটা দেওয়া হলো। এবং পাংচুয়েশন মার্ক কীভাবে পড়াবেন, এখানে বিগত সালে 15 থেকে 25 পর্যন্ত সবগুলো দেওয়া হলো। প্রথম প্রশ্নের বাংলাটা এমনভাবে দিল যাতে বাংলায় সে উত্তরটা বুঝে যায়। এইভাবে যদি প্র্যাকটিস করে, তার সাইকোলজিক্যালি সে এগিয়ে যাবে এবং সে দ্রুত এগিয়ে যাবে। তো এই হলো আজকের বিষয়। আজকের বিষয় যে প্রতিটা উত্তর শেষে দেওয়া হলো চমৎকার করে। হ্যাঁ বন্ধুগণ, যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতেছেন, অপরকে শেখাতে চান, তারা খান মেথড পাবলিকেশনে যে কোনো বই সংগ্রহ করতে পারে। প্রতিটি বই ভিডিও লেকচার দেখে, বিতর পৃষ্ঠা দেখে যাচাই করে আপনাকে বলবো বই নেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।